কারো কারো আমার মাথা গরম জ্বর
নাচতে যাও সেখানে আমি ভুতু পাড়া মারোয়ারিদের কাছে চটপট লাল ভুতভুতাল আর দিল্লির সরকারি মহলে আমি হলাম ভূত মিনিশন। সবইটা বুঝলাম বাবা, এখন আমার ছেলেদের মানুষ করবো কি করে? আমি থাকতে আর চিন্তা কি? ওই চারটে ভূত মানে হলো হুঙ্গো, ম্যাচকা, মামদো আর হালুয়া, সব কটাকে তাড়িয়ে সাহারা মরুভূমির বাড়ির তলায় ওটাকে বাংলায় না বলে ইংরাজিতে বলবি 49। আরে 9 মানে সব ভাই আর 5 মানে সুন্দর। এই শোন শোন, এখন ওই চারটে ভূতকে না দেখে একটা যোগ করতে হবে। যোগে করে বেশি কিছু চাই না, 100 কিলো ডাল, 50 কিলো ঘি, 25 কিলো আলু আর 20 কিলো মাত্র 10 পয়সা। এবার ঠিক না, অন্তত 10টা টাকা দেওয়া উচিত। এতক্ষণ ধরে যে গলা ফাটিয়ে আমি বললু আপনি আমাদের 50 টাকা দিয়ে যান। আমাকে 50 টাকা দিতে হবে? এখান থেকে বিলে করে চল। আমি ভেবে দেখলাম পরীক্ষা জিনিসটা বড্ড পারি জিনিস। তুই ঠিক বলেছিস, মাস্টার মশাই আমাদের থেকে বয়সে বড় বলে যা খুশি তাই প্রশ্ন করে আর উত্তর মানতে পারে কাটাকাটি করে। আমরা যদি মাস্টার মশাইকে জিজ্ঞাসা করি বর্তমানে তুমি একদিন করে মাটি মতো হয়ে থাকে বলতে পারবেন 6 মাসে 1 সাল হয়ে যাবে। তবে তার জন্য যে আমরা মাস্টার মশাইকে বললাম কিন্তু দিন দিন বলে তোরা দিন দিন বলে যাই যায়। আর একটি সন্ন্যাসী ঘুরঘুরাম নাম রাখা, তাকে অবশ্য তারা দিল না, সে নিজে থেকেই পালিয়ে গেল। আবার কি আপদ আসছে কে জানে। লোকটা যদি চায় একটা গাড়ি দেওয়া বলে তাহলে ভালো হবে। কি হবে
মাতা ধর্ম পিতা স্বর্গ আরো কিসব ভালো ভালো জিনিস আছে সবাই সেটা দেখুন। নিশ্চয়ই ভালো মানে ওটার মানে জননী কি না মা, অর্থাৎ মাতা নিজে জন্মভূমি ছেড়ে ঘরে গিয়ে লাফালাফ করছে। স্বর্গে গেলে খুব মজা, তাই না? কেমন লক্ষ্মী নারায়ণ সীতাবিষ্ণু ঘোরা যায়। ওখানেই তো মা সরস্বতী থাকে। আমি যদি যেতে পারি তাহলে পরীক্ষার প্রশ্নগুলো সব আগে ভাগে জেনে আসবো। কথাটা মন্দ বলেছি, কিন্তু স্বর্গে যাওয়া কি চাকরিমানের কথা নাকি? কত তপস্যা করতে হয় না। তপস্যা করলে মানে তো একবারে ফুলের মতো করতে হয় না। তা হয়তো হয় না, কিন্তু তুই এমন কি রাখতে পারি হয়তো ওই ঠাকুরকে রাখছি। এমন সময় দেখবি জানলা দিয়ে একটা ঘুড়ি কেটে যাচ্ছে, তখন তুই আর তুই চুপ করে বসে থাকবি। এই চিংড়ি মাছের মতো তিন করে নামবে, এই শরীরের মধ্যে তাদের শুরু হয়ে যাবি না। না না না, আমি কারোর কথা শুনবো না, একদম শুনবো না। ওরকম করবে না। হ্যাঁ দেখি, কেউ কি আমার কথা শুনে যে আমি সবার কথা শুনবো? আজ আমি শিশু শুনবো, এটা খেয়ে নেবো। কি আর হবে? একটু ছটফট করবো, চোখ তারপর চোখ বুঝে সবাই করে পড়ে যাবো। আর থেকে বেশি আর কিছু হবে না। আর কোথায় বাবা? ভোট বাবা, আমি বিষ খাই। বিষ? হ্যাঁ, একেবারে কালকে উঠে বিষ। একটু খাও আর টপাক করে পড়ে যাও। না বাবা না, একদম আমার ধারে বাড়ি কেউ আসবে না। একদম না। আর আমার লবণ বন্ধ হয়েছে। বিষ আমি খাবো। আমি আর কখনো তোমার মরণ কামনা করবো না বাবা। আমি এখন এই মন দিয়ে লেখাপড়া করবো। সত্যি বলছিস? সত্যি 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 এই ঠাকুরের দিব্যি। তাহলে আমার কোন ভাগটা আমি বাদ দেবো? এই যে 40 গ্রাম বিষ আছে, এখান থেকে 10 গ্রাম বিষ ফেলে দেবো 60। শুনেছি বাবু তো বিশটা বেঁচে থাকবে জামাইবাবু। আমি শুনেছি এই কালকে ওঠে বিষ, এই 1 লাখ খেলে নাকি সে মারা যায়। কুড়ি ভাগটা বাদ যাবে। কুড়ি ভাগটা বাদ দিয়ে আমি বিষ খাবো। এই না জামাইবাবু। এই দিদিয়ে, কাজে বেরো। থামতে বলছি, বিচার করতে দে। আমি তোমাকে বিষ্ণু দেবো না বাবা। তুই কি ভেবেছিস? একটা বিচারের কৌটো মেরে নিয়েছিস বলেছিস সব উদ্ধার হয়ে গেল? সস্তায় পাওয়া যায় বলে আমি আরো অনেক বিচারের কৌটো কিনে রেখেছি। আরে তোমার করে হয়ে যাবো। তুমি একবার মিষ্টা বলো, তারপর আমরাও সবাই ওই শিশুটির ভাগ করে নেব। তারা যদি সবাই খাবো, একা একা বলা চলবে না। কিছু থেকেই বা কি করবো আমি? কিছু থেকেই বা কি করবো? যে বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া করে না, সেই বাড়ির বাবা কিছু থেকে কি লাভ? চোখের সামনে তোরা বাদল হয়ে যাবি, আর আমি সেটা দেখবো? আমি তো বলছি তোর ভাগটা বাদ দিয়ে আমি বিষ খাবো। আরে বাবা, বলছি তো আমি কোন ভাগটা বাদ দিয়ে খাবো। এই বলি যে মানে করলে এরা খুশি হয়ে তাই আমরা কি লেখাপড়া করি না নাকি? হয়ে যায় কম্পিটিশন। দেখো না, ফুল দিতেছে নাকি আমরা দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ, কম্পিটিশন। দেখা যাক, ফুল দিতেছে না আমি দিই। ও যদি বলে 1 ঘন্টা, ও আমি বলবো 2 ঘন্টা। আমি তো ঠিক করে নিয়েছি। ওদের 1 ঘন্টা, এদের 1 ঘন্টা। ওসব আয় খানার মধ্যে আমি আনবো। যতক্ষণ না বলা হবে ঠিক ততক্ষণ করবো। তুমি না হয় পরীক্ষার রেজাল্ট দেখে নিও। তাতে যদি ভালো মনে হয়, না হয় তখন না হয় তুমি
না